তেন্দ্রাবংকে বিদায় জানিয়ে আজ তোমাদের নিয়ে যাব আমার আরো একটা ভীষণ পছন্দের জায়গায়, ডুয়ার্সে এলে যেখানে একবার আমায় ঢু মারতেই হয়। আর এবার যেহেতু পুরো পরিবার সঙ্গে আছে, সব থেকে বড় কথা বাবা মায়ের প্রথম জঙ্গল দর্শন, তাই একটু ভালো করে না ঘুরলে চলে। সপরিবারে ডুয়ার্স সিরিজের প্রথম পর্বে থাকছে দারুণ এক পারিবারিক অবসরের গল্প, অপূর্ব এক আস্তানার গল্প, যার নাম আমি দিয়েছি ডুয়ার্সের শান্তিনিকেতন। কেন সেটা ব্লগেই দেখো। সিজনের প্রথম সাফারির গল্প তো থাকছেই, এছাড়া রোড জার্নি, স্কুটিতে জঙ্গল সাফারি, নদীর পাড়ে সান্ধ্য ভ্রমণ, হাতির ধান চুরি, বাইসনের পালের তৃষ্ণা নিবারণ, অবারিত ধান ক্ষেতের সাহচর্য, বৃষ্টির সিক্ত ছোঁয়া কি নেই। বাবাকে আমি ডুয়ার্সকে যতটা পারা যায় চেনাতে চাই, তাই ডুয়ার্সের এই সিরিজটা খুবই স্পেশাল হতে চলেছে। তাহলে শুরু করা যাক। সবার আগে আমি শঙ্খ, তোমাদের হোস্ট, সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিওনের ভ্লগ। একদম খেয়াল রাখবে, ঠিক আছে? ভালো থেকো, দিক খেয়াল রাখবে। দেখা হবে। মন খারাপ করবে না বৌদি, মন খারাপ করবে না। রবি টাটা টাটা, মন খারাপ করবে না। প্রত্যেকটা জায়গা থেকে যখন বেরোই মানে মন খারাপ তো হয়, খারাপ হয়, মনে হয় আরো কদিন থেকে যে গেলে ভালো হতো। কিন্তু এবার যেটা হলো, মানে শুধু তো আমি ছিলাম না, আমার ফ্যামিলিও ইনভলভ ছিল। আর ওভারঅল যে সময়টুকু কাটালাম সবাই মিলে, অমিতদা, বৌদি, রমি, আমার পুরো পরিবার, ওটাও আমার একটা পরিবারই। মানে আমার একটা পরিবার বললে ভুল হবে, ওটাও আমারই পরিবার। সম্পর্কটা সেইভাবেই গড়ে উঠেছে যখন আমার অনেক কম সাবস্ক্রাইবার, মানে সাবস্ক্রাইবার দিয়েই তো বিচার হয়। তো অমিতদা আমাকে প্রথম যোগাযোগ করেছিল এবং বলেছিল যে মানে তুমি একবার শুধু এসো শঙ্খ, মানে তুমি। এবং তারপর এসে আমি যে অনুভূতিটা সঞ্চয় করে গেছিলাম, যে অনুভূতিগুলোকে সঙ্গোপনে লালন করেছি এখানে আসার পর, সেগুলো এবার যেন অনেক গুণে আবার করে ফিরে পেলাম। এবং শুধু আমি একা নয়, আমার প্রত্যেকে, আমার পরিবারের প্রত্যেকে, তাদের প্রত্যেকের চোখ ঝাপসা। মনে থাকবে এই ট্রিপটা আমি এইভাবেই শুরু করতে চেয়েছিলাম, যে কারণে প্রথম আলো আমার প্রথম চয়েস ছিল এই ট্রিপের। বাবা মা, তাদের প্রথম পাহাড়, জেঠিমা, বাবা মা সবাই মিলে একসাথে প্রথম। হ্যাঁ, চলো বাকিটা সময়ের হাতেই ছাড়ি। আপাতত এখন যাচ্ছি ডোকা ফলস দেখতে। তেন্দ্রাবং এসে ডোকা ফলস না গেলে তেন্দ্রাবংয়ে আসাটাই সার্থক হবে না। এই যে শ্রীমান ডোকা সদর্পে ঝরছেন। এবার সোজা যাব ডুয়ার্স। কিন্তু ওই যে যাওয়া বললেই কি যাওয়া যায়? তেন্দ্রাবংয়ের এই মায়া ঘেরা প্রকৃতির পিছুটান ছাড়িয়ে যাওয়া কি এতটাই সহজ? বিশ্বাস করো, ভীষণ ভীষণ মিস করব এই তেন্দ্রাবংকে। যাই হোক, গরু বাথান হয়ে ফেরার এই যে রাস্তাটা, সেটাও এতটাই মনোমুগ্ধকর যে মন খারাপের বাদ্যিগুলোকে কখন যে থামিয়ে দিয়েছে আমরা কেউ টের পাইনি। দূরের পাহাড়ের ঢালে ইতিউতি আটকে মেঘের দল। মেঘেদের উপরের রাজ্য থেকে নিচের রাজ্যের এই যে সফর, এটাও অনবদ্য। আমরা ডুয়ার্সে প্রবেশ করে ফেলেছি ইতিমধ্যেই। এই যে নদীটা দেখছো, এর নাম নেওড়া নদী। আমাদের আজকের গন্তব্য শান্তিনিকেতন, ডুয়ার্সের শান্তিনিকেতন। নিউম্যাল থেকে এর দূরত্ব 108 কিলোমিটার, সময় লাগে ওই 2.5 ঘন্টা মতো। দেখতে দেখতেই আমরা জলদাপাড়া ন্যাশনাল পার্কে ঢুকে পড়েছি। এটা জলঢাকা ব্রিজ, আর নিচ দিয়ে বইছে জলঢাকা নদী। এটা তোরসা নদী। এই দেখো, গুগল ম্যাপের চক্করে পড়ে ভুল রাস্তায় ঢুকে পড়েছি।
তবে আশেপাশের দৃশ্যাবলী দেখে মনে হচ্ছে যা হয়েছে খুব খারাপ হয়নি। আচ্ছা, এখানে বলে রাখি, তোমরা যারা রাইড বা ড্রাইভ করতে পছন্দ করো বা উত্তরবঙ্গে প্রথমবার সেলফ ড্রাইভ করার অভিজ্ঞতা অর্জন করতে চাও, ডুয়ার্সের থেকে বেটার অপশন কিন্তু একটাও নেই। এই যে আমরা চলে এসেছি, এটাই হোমস্টেতে ঢোকার রাস্তা। কি অপূর্ব না? ফাইনালি এসে গেছি। এর নামটা যদিও অন্য, ঠিক আছে, ডুয়ার্স ফরেস্ট স্টে, কিন্তু আমি এই জায়গাটার নাম দিয়েছি ডুয়ার্সের শান্তিনিকেতন। কেন সেটা উইথ টাইম, যত সময় এগোবে তত বুঝতে পারবে। আপাতত ঢুকেই একটা অদ্ভুত শান্তির ছোঁয়া কিন্তু অলরেডি আমাদের প্রত্যেকে পেয়েছে, তাই তো? পেছনেই নদী, জায়গাটা অসাধারণ, আইসোলেটেড একটা জায়গা, ফ্যামিলি ট্রিপের জন্য আদর্শ। বাবা, হ্যাঁ একদম ফার্স্ট লুকিংই তো পছন্দ সাংঘাতিকভাবে। রাস্তা যে এলাম তো অসাধারণ। মা প্রথম চোখ জুড়ালো, তারপর প্রাণ। একদম। জেঠিমা, বসি তার তলে নয়নের জলে, শান্ত হইল ব্যথা, একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা। একদম একদম সত্যি, মানে এখানে আসলে ওই নস্টালজিক ফিলটা আছে। পেছনে একটা ছোট্ট পুকুর আর ওই হচ্ছে নদী দেখা যাচ্ছে এখানে, আর চারিদিকে চারিদিকে সবুজ ধান হয়ে আছে। এটা সেপ্টেম্বর, আর এই সময়টায় শুনেছি হাতিরা রোজ ধান খেতে আসে পেছনের ওই চিলাপাতার জঙ্গল থেকে। চলো এবার রুম ট্যুরটা একটু আগে করিয়ে দিই, কারণ একবার রুমে ঢুকে গেলে তারপর আর ট্যুর করানোর কোনো মানে নেই। চলো যাওয়া যাক। এই হচ্ছে একটা লোহার সিঁড়ি, যেটা দিয়ে দোতলায় উঠতে হয়। আমাদের ঘর রয়েছে দোতলায়, বুঝতেই পারছো চারিদিকে গাছপালা ঘেরা। আর এই হচ্ছে ব্যালকনি। আমি যখন প্রথম এসেছিলাম এখানে, আমি ঠিকই করে নিয়েছিলাম এলে মা বাবাকে নিয়ে আসতেই হবে এখানে, আর সেটাই ফাইনালি বাস্তবায়িত হচ্ছে। এইরকম একটা ব্যালকনি রয়েছে এখানে, যেখান থেকে এদিকে এই হচ্ছে ভিউ, অদ্ভুত কোজি অ্যাম্বিয়েন্স। ওই হলো নদী, এখান থেকে বসে নদীর ভিউ পাচ্ছ, আর অদ্ভুত অদ্ভুত। বিশেষ করে বৃষ্টি হলে এই ব্যালকনি থেকে বৃষ্টির মজা, সেটা যে কি অপূর্ব লাগবে। মানে যখন বৃষ্টি হবে, বৃষ্টিকে উপভোগ করার আদর্শ একটা জায়গা, আদর্শ একটা জায়গা। এইবার রুমগুলো দেখাই। আমি আগেও এসেছি, বললাম তো আমি রেইকি করে গেছি, তারপর আমার এখানে আসা। এই হচ্ছে রুম, বুঝতে পারছো কি অপূর্ব একটা রুম। এখানে একটা সিঙ্গেল বেড, একজন শুতে পারবে। এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, যেখানে দুজন আরামসে শুতে পারবে। এটা একটু একজন শুলে মনে হচ্ছে পা বেরিয়ে যেতে পারে, কিন্তু শোয়া যাবে। মোটামুটি 3 জনের অ্যাকোমোডেশন এই। আর এপাশে এই হচ্ছে ভিউ, এখান থেকে এই ধান ক্ষেত আর ওই হচ্ছে নদী। কি যে অপূর্ব একটা মায়াবী পরিবেশ, আর হালকা হাওয়া হচ্ছে, মিষ্টি ঠান্ডা হাওয়া, দারুণ দারুণ লাগছে। আর এই হচ্ছে সিঁড়িটা, যে সিঁড়িটা দিয়ে আমরা উঠলাম। আচ্ছা, এই পাশের ভিউটা একটু দেখাই। বেসিক্যালি এখানে তোমরা একটা 270 ডিগ্রি ভিউ পাবে। সামনে এই হচ্ছে তোমার স্লাইডিং ডোর, হু হু করে হাওয়া ঢোকে, ওই দেখো গাছের পাতা নড়ছে। এদিককার ভিউ তো দেখালাম, আর এদিককার ভিউটা একবার দেখাই। এই হচ্ছে এদিককার ভিউ। ওইটা হচ্ছে ওই যে ধানের গোলার মতো দেখতে, ওইটা কিন্তু এখানকার ডাইনিং হল। আর এই হচ্ছে এখানকার ভিউ, ধান ক্ষেত। কি অপূর্ব যে হাওয়া হচ্ছে, তোমাদের কি বলি। মানে এই হাওয়াটা তো আমি ভিডিওতে দেখাতে পারবো না, আর এই আমেজটাও তোমাদের বোঝাতে পারবো না। সত্যি খুব ভালো। চলো টয়লেটটা একবার দেখাই। এই হচ্ছে এখানকার টয়লেট, একটা ওয়েস্টার্ন কমোড আছে। এখানে কিন্তু গিজার নেই, শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে, আর আয়না রয়েছে। আর এটা এসি কটেজ, তোমরা চাইলে এসি অ্যাভেল করতে পারবে, নন এসি এসি দুটো অপশানই অ্যাভেলেবেল। আচ্ছা, এবার এই ডুয়ার্সের শান্তিনিকেতন, আমি যেটাকে বলছি আর কি, ডুয়ার্স ফরেস্ট স্টে, এটার সম্পর্কে একটু পাবলিক রিভিউ নিয়ে নেওয়া যাক। মা বলো। আহা, এ কি বলবো, এত অপূর্ব মৃদু মৃদু হাওয়া দিচ্ছে যে এটা তো ভিডিওতে দেখানো যাবে না, মানে এই হাওয়াটার উপলব্ধি করানো যাবে না। চারিদিকে তাকিয়ে মানে এক এক দিকের এক এক রকম রূপ,
কি যে অপূর্ব লাগছে ভাবা যায় না। তুই আমাকে আগেই এর কথা বলেছিলিস এবং ছবি পাঠিয়েছিলিস যে দেখ দিদি আমি ডুয়ার্সের শান্তিনিকেতন আমি নাম দিয়েছি। তো নিচ থেকে দেখে সেটা মনে হচ্ছিল একদম সেই শান্তিনিকেতনের যে শান্তিটা তো বিরাজ করছে, ওই সামনের নদী কুলকুল করে বইছে এবং এই উপরে ওঠার পর চমকে গেছি। মানে তোর বাইরে থেকে এটা বোঝা যায় না, বাইরে থেকে এটা বোঝা যায় না, এটা সত্যি আসতেই হবে, এখানে না আসলে কেউ ফিল করতে পারবে না জায়গাটা কেমন। আমাদের ঘর তো দেখলে, এবার মাদের ঘরটা একটু দেখাই। এই হচ্ছে মাদের ঘর, জাস্ট ওই ঘরটার মিরর ইমেজ কিন্তু, মানে এপাশ থেকে শুরু করে এই হচ্ছে আমার ভিউ। এখানে স্লাইডিং জানলা রয়েছে, খুলে দিলেই একদম ঝিরঝিরে হাওয়া আর কি, অপূর্ব। বাবা হ্যাঁ, অসাধারণ অসাধারণ। আর এখান থেকে এদিকে ওই যে ডাইনিং হলের ভিউ, এই পাশে এদিককার ধান গাছের ভিউ, মানে এটা এদিক খুলে দিই, এই হচ্ছে ভিউ, দেখো অপূর্ব না? আর সামনে তো এই ব্যালকানিটা আছেই, এই ব্যালকানিটার মধ্যে একটা অদ্ভুত পজিটিভ আর কোজি ব্যাপার রয়েছে। এখানে দারুণ দারুণ সময় কাটবে, এইটুকু বুঝতে পারছি। চলো এবার একটু ফ্রেশ হয়ে নিই, লাঞ্চ সারতে হবে, খিদে পেয়েছে। এখানকার ফুড কোয়ালিটি কেমন, এখানকার অ্যামেনিটিস কেমন, সেগুলোও তো দেখাতে হবে। ফ্যামিলি নিয়ে আসলে আমার মতে মানে অ্যাজ পার স্টে এবং লোকেশন এটা দারুণ অপশান। এবার সার্ভিস আর খাওয়া দাওয়া কেমন সেটাও বলছি। এখনও অনেক কাজ বাকি, আরও মানে লোকেশনটা তো দেখলে এটা আরও সৌন্দর্যায়নের কাজ চলছে। এই যে এটা হচ্ছে ডাইনিং স্পেস, এটা অ্যাকচুয়ালি একটা পুরো ধান গোলার মতো একটা শেপ আর কি। ভেতরে এই হচ্ছে ব্যবস্থা, 3খানা টেবিল রয়েছে, একসাথে 12 জন বসতে পারবে, আরও বসার জায়গা রয়েছে। আমার শুধু এখানে ঢুকে যেটা মনে হলো এই যে জায়গাটা, এই জায়গাটা আরেকটু ওপেন হলে ভালো হতো, কারণ ওনারা যেটা করেছেন বৃষ্টির ছাট আটকানোর জন্য করেছেন, কিন্তু তার জন্য যেটা আটকে গেছে সেটা হচ্ছে ওই ওপেন এয়ার ব্যাপারটা এবং অসাধারণ ভিউ কম্প্রোমাইজ করা যাবে না, আমি বলে দিয়েছি। এটা পুরোটা এই হাইটে রেখে পুরোটা ওপেন করে দিতে হবে, তো সেটাও হয়ে যাবে আশা করি। তোমরা যখন আসবে সেটা হয়ে যাবে। খিদে পেয়েছে বলে শুধু, নাহলে এতক্ষণে আমি নদীর পাড়ে চলে যেতাম, নদীটা টানছে, শুধু একটু খেয়ে নিয়েই দৌড়াবো। আচ্ছা, লাঞ্চে এখানে রয়েছে ফিশ থালি, আর ডিনারে দেওয়া হয় চিকেন থালি। তো 2 রকম টোটাল প্যাকেজ হয়, একটা হচ্ছে 600 টাকা পার ডে পার হেড খাওয়ার জন্য বলছি, আর একটা হচ্ছে 700 টাকা। 600 টাকায় যেটা হয় সেটা হচ্ছে একদম নর্মাল চিকেন মাছ, আর 700 টাকায় যেটা হয় আইদার তোমরা দেশি চিকেন নিতে পারো, মানে এখানকার দেশি চিকেন বা মাটন। তো এই হচ্ছে অপশন। তো ফিশ থালিতে রয়েছে সাদা ভাত, আলু বরবটি ভাজা, ডাল, আলু পটলের একটা সবজি আর বাটা মাছ। তো এখানকার স্পেশালিটি হলো যখন যেদিন যে মাছ পাওয়া যায় বাজারে, লোকাল ফিশ, যেমন অনেক সময় বরলিও থাকে মেনুতে, তো সেই মাছই নিয়ে আসা হয়। আজকে যেমন বাটা পাওয়া গেছে, এছাড়াও রয়েছে মিষ্টি। ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম, খুলতে বাধ্য হলাম, কারণ খাবার অত্যন্ত ঘরোয়া এবং আমরা অনেকটা জার্নি করে এসেছি। আমি ফোন করেছিলাম, বলেছিলাম একটু লাইট রান্না করতে, তো যা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও ভালো, খুব ভালো। আর মাছটা এতটা ফ্রেশ, খুব ভালো, খুব ভালো। মাছ সম্পর্কে যদিও আমার জ্ঞান কম, আমি এগুলো শুনছি দাদা আর বাবার থেকে, তারপর ফিডব্যাকগুলো দিচ্ছি, তো অথেন্টিক ফিডব্যাক একদম। আমাদের খাওয়া ডান, সন্ধে নামবে। অসাধারণ একটা জায়গা তো দেখলেই, মানে যেটা এখানকার ইউএসপি সেটা হচ্ছে এই পুকুরটা। এখানে তোমরা চাইলে মাছ ধরতে পারবে, ধরে সেই মাছ এখানে ভাজা করতে পারবে। আর এই সামনেই হলো বুড়ি বাজরা নদী, ঠিক আছে? আমরা সেই নদীর দিকে যাচ্ছি, যে দিদি দৌড় মারছে, আর ঠিক নদীর ওপারেই হচ্ছে জঙ্গল, মানে কোর এরিয়া, কিন্তু ওদিকে সূর্য অস্ত যাচ্ছে আর এই সময় আমরা এগোচ্ছি। প্রচুর ময়ূর ঘোরাঘুরি করছে ওখানে, লোকাল স্থানীয় ছেলেমেয়েরা ছাগল গরু নিয়ে খেলাধুলো করছে, কয়েকজন স্নান করছেও দেখতে পাচ্ছি। চলো আস্তে আস্তে যাই, কাদা আছে সাবধানে। আরে ময়ূর তো আসবে, ময়ূরের জায়গা, ময়ূর আসবে না, আস্তে আস্তে সাবধানে, আস্তে সাবধানে। বাবা হ্যাঁ, প্রচুর লেবু, তুই আয়, তুই নাম। জায়গাটাকে এমনি নিয়ে আসিনি আমি। ও ভাই, থ্যাংক ইউ। মা দেখো ওদিকে পাকা লেবু ঝুলছে। ঠিক আছে। চলো ওপাশ দিয়ে এই যে জল,
তোমাকে তো ওই কারণে জল দিয়েছি হবে। গুটি নাও প্যান্ট গুটি নাও, জল পেরিয়ে যেতে হবে। ইয়ে আচ্ছা জোঁক থাকতে পারে, একটু সাবধানে। লোক থাকতে পারে, সাবধানে। এই হচ্ছে বুড়ি বাজরা নদীর তট। এখানে স্থানীয়রা ছাগল গরু চড়াতে আসে। এই যে কিউট কিউট ছাগল, কিরে হ্যাঁ। এই পেছনেই হচ্ছে ডুয়ার্স ফরেস্ট স্টে, যেটাকে আমি শান্তিনিকেতন বলছি। আর এই হচ্ছে এখানকার কোপাই। লাস্টবার ডুয়ার্সে যখন এসেছিলাম এই জায়গাটার সন্ধান আমি পাই, তখনই ঠিক করে নিই আমি বাবা মাকে নিয়ে এখানে আসবই। আমার শান্তিনিকেতন মনে হয়েছিল এই জায়গাটাকে, এটাকে কোপাই মনে হয়েছিল। এর আসল নাম, অরিজিনাল নাম হচ্ছে বুড়ি বাজরা। বাবা হাওয়াটা কেমন লাগছে বলো? কত পাখি উড়ে বেড়াচ্ছে দেখো, এখানে জল ছুঁয়ে পাখি উড়ে বেড়াচ্ছে। আর জলের স্তর দেখছো? কোমর সমান জল আসে না, তাও নেই এখানে স্নান করার কথা বলছি। হ্যাঁ এখানে না, স্নান করবো ইয়েতে জল থাকে। ওখানে গরু পেরোচ্ছে দেখো, ওই যে গরু পেরোচ্ছে, ওখানে গরু পেরোচ্ছে। হ্যাঁ অদ্ভুত 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 শান্তি আছে এখানে, অদ্ভুত শান্তি আছে এখানে। জলের গান শুনতে পাচ্ছে পেছনে, আমি একটু চুপ করলে জলের গানটা শুনতে পাবে। এই দেখো ওপারে সূর্য ডুবেছে, কালার পাল্টাচ্ছে আকাশ। এদিক থেকে নদী এসে এই দিকে সব জল বয়ে নিয়ে চলে যাচ্ছে। সন্ধেবেলা সকালবেলা অসাধারণ লাগবে, মানে বিকেলের পর আর সূর্যোদয়ের জাস্ট পর, মানে এই জায়গাটা আপ টু 7টা 8টা যতক্ষণ না রোদ উঠছে অসাধারণ লাগবে। তো তোমরা আসতে পারো ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে কাটানোর মতো। আমাকে যে যাই বলে বলুক, আমি ওইটাকে ডুয়ার্সের কোপাই বলবোই। এই বাড়িটা আমার কাছে ডুয়ার্সের শান্তিনিকেতন। অপূর্ব অপূর্ব লোকেশন, অপূর্ব শান্তি। এখানে ঘরে ফ্যান এসি দুটোই রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনোটাই চালাইনি। এটা কিন্তু সেপ্টেম্বর মাস, ডুয়ার্সে গরম হওয়ার কথা। এত ভালো হাওয়া আসছে, নদীর পাড়, সেখান থেকেও এদিকে চারিদিকে ধান ক্ষেত, মানে বিঘের পর বিঘে ধান ক্ষেত, সেখান থেকে হাওয়া আসছে। এই যে দেখো, অপূর্ব না? এই হাওয়াটা তো তোমাদের কাছে পৌঁছে দিতে পারছি না ক্যামেরার মধ্যে দিয়ে, দিলে বুঝতে যে হাওয়াটা কতটা মিষ্টি। জুড়িয়ে যাচ্ছে, বিশ্বাস করো জুড়িয়ে যাচ্ছে। তবে একদম পারফেক্ট আমি বলবো না, কিছু ইমপারফেকশনস রয়েছে। যেমন এই যে এই দেওয়ালটা, এখানে কোনো একটি বাচ্চা এসে রং করে দিয়ে চলে গেছে। তো এইরকম কিছু ছোট ছোট ইমপারফেকশনস যেগুলো চোখে লাগছে সেগুলো আছে, কিন্তু অ্যাজ এ লোকেশন এবং এই জায়গাটার ভাইব অনবদ্য। এইগুলোকে যদি একটু ইগনোর করতে পারো, জায়গাটা সত্যি অনবদ্য, কোনো কথা হবে না। সন্ধেতে বড্ড অলস লাগে এখানে, মনে হয় চুপ করে শুধু বসে থাকি, আর এই নীরবতা নিঃসঙ্গতা এগুলোর আমেজ নেই। তবে তন্ময়দা এসে আমাদের আলসেমিটা ভাঙলো। গাছ লাগিয়ে রাখলে হাতিটা সেইখানে অ্যাটাক করে সবাই। বাবা তুলেও না কাকু, আমাদের বাড়ির পাশে হয় একটা পেঁপে গাছ লাগালাম, একটা সবজি গাছ, লাউ গাছ, এসব লাগালাম, ঠিক আছে? এদের কাছে এটা টাপ, ওটার জন্য তো সমস্যা। আমরা তো স্কুলে যাই, কত রাস্তা দাঁড়িয়ে থাকতে হয় যাওয়ার সময় না। আপনি দেখেছেন হ্যাঁ প্রায় দেখে আমাদের রাস্তা আটকে থাকে, প্রায় বলতে কি মাঝে মাঝে হয়। হ্যাঁ আমরা তো টের পেয়ে যাই, আমরা তো এই অঞ্চলের এই হাতি নিয়ে যখন এরকম গল্প চলছে, হঠাৎ বাইরে শুনলাম চিৎকার চেঁচামেচি আর পটকার আওয়াজ। বুঝলাম গল্প আর গল্প নেই। হাতি বেরিয়েছে, হাতি বেরিয়েছে, এমনিতে ওরা আওয়াজ করতে তো আমি হাতি বেরিয়েছে, হাতি বেরিয়েছে। কোথায়? ও আচ্ছা, ওইটাই হাতি। দাঁড়িয়ে আছে, মুভ করছে। এই তো, মানে এসে ঘরে বসেই আমরা হাতির দর্শন পেয়ে গেলাম। আবার বাঁদিকে আসছে, এখন দেখা যায়, আবার ঢুকে গেল। আচ্ছা, ডিনারে রয়েছে চিকেন থালি, মানে যেটা এখানকার টোটাল লজিং উইথ ফুড যে প্যাকেজটা,
সেই প্যাকেজে আসে। দুপুরবেলা ফিশ থালি আর ডিনারে চিকেন থালি, ডাল থাকে, একটা ভাজা থাকে, সবজি থাকে আর চিকেন থাকে, পাঁপড় থাকে, যেদিন মাঝে মাঝে চাটনি, তো মাঝে মাঝে মিষ্টি, এইগুলো থাকে। ওভারঅল জায়গাটা তো দেখছোই তোমরা, আর খাওয়াও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আজকে সবাই খুব টায়ার্ড, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। এখনও কালকের গোটা দিন প্রচুর কিছু দেখানোর বাকি, মা বাবাকে, জেঠিমাকে, দাদা দিদিকে এবং তোমাদের। দেখা যাক কতটা কি প্ল্যান অনুযায়ী সফলভাবে করতে পারি। সাথে থাকো, দেখতে থাকো। এই হচ্ছে সকালবেলার এই ফরেস্ট স্টে, তার অ্যাম্বিয়েন্স। এই স্টেটার লোকেশনটা অদ্ভুত। ওপারেই জঙ্গল, মুড়িবাসরা নদী আর নদীর তট। এই তটে পশু পাখি এলে একদম দেখা যায় ছাদ থেকে। এই যে দেখো এখানে লেবু গাছ, এই যে লেবু পড়ে আছে কিরকম, গাছে লেবু হয়ে আছে, এদিকে লেবু গাছ। এইটা একটা অন্য জাতের লেবু, আবার এটা গোল গোল লেবু, এটা কি লেবু জানি না। এই যে আচ্ছা না, গাছে কোনোটা গোল হয়ে আছে, কোনোটা এরকম। কত বড় সাইজ দেখো, দেখো মাথায় শিঙের মতো দেখছো। এটা কিন্তু একদম নাগা স্টাইলে বানানো। কি সুন্দর ক্যাকটাস গাছ চারিদিকে ভরা, এগুলোতে ফুল এলে এই ক্যাকটাসগুলোতে অসাধারণ লাগে। আর এই যে যতদূর চোখ যায় ধান ক্ষেত, ধান ক্ষেত, ধান ক্ষেত। এই ধান খেতেই কিন্তু হাতিরা আসে। কালকে 2-3টে লক্ষ্মী পেঁচা দেখেছি, একদম সাদা ধবধবে পেঁচা। সেগুলো ক্যাপচার করতে পারিনি স্বাভাবিকভাবেই রাত্রে। দারুণ অ্যাম্বিয়েন্স, দারুণ অ্যাম্বিয়েন্স, মানে এত রোম্যান্টিক একটা স্টে। আমি এমনি এমনি বলছি না যে ডুয়ার্সের শান্তিনিকেতন। প্রচণ্ড রোম্যান্টিক একটা অ্যাম্বিয়েন্স, দারুণ দারুণ, খুব ভালো। এখনো পর্যন্ত যা অভিজ্ঞতা, ভীষণ ভালো। হ্যাঁ, কিছু ইমপারফেকশনস তো আছে, যেগুলো বললাম। গাড়ি এসে গেছে আমাদের, এবার বেরোনোর পালা। চলো রাস্তাটা একবার দেখাই। সকালবেলার অ্যাম্বিয়েন্সের রাস্তাটা কি অপূর্ব লাগে। এই যে এই রাস্তা দিয়ে এসেছি। আচ্ছা, এইগুলো দেখো, বাঁশ গাছ লাগানো, এখানে প্রচুর গাছ রয়েছে। এখানে এই যে এটা গ্রিন অ্যাপেল গাছ, এটা হচ্ছে ইয়েলো ব্যাম্বু। খুব ভালো, মানে এখানকার যারা পরিচালনা করছে তারা গাছ নিয়ে এত ওয়াকিবহাল। কি সুন্দর সকাল সকাল জবা হয়ে রয়েছে, লাল জবা, অপূর্ব। আর এই হচ্ছে রাস্তা। ভাবো কোনো একটা পড়ন্ত বিকেলে এই রাস্তাটা দিয়ে তোমরা যারা কাপল আসবে তারা হেঁটে যাচ্ছ বা ফ্যামিলি নিয়ে হাঁটছো, দারুণ একটা নস্টালজিক স্মৃতি নিয়ে ফিরবে কিন্তু, তাই না? এই যে এই হচ্ছে রাস্তা, ওদিকে ফুল গাছ, হলুদ হলুদ ফুল হয়ে রয়েছে, লাল জবা হয়ে রয়েছে, সাদা সাদা ফুল হয়ে রয়েছে, অপূর্ব না? বাবা, ওই যে ময়ূর ডাকছে। কি তুমি সকালবেলা উঠে নাকি লেবু চুরি করছো? হ্যাঁ হ্যাঁ, লেবু চুরি করছো নাকি তোমরা? বাবাকে দেখে আমার খুব ভালো লাগছে, দূর থেকে দেখলাম লেবু ওখান থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। একটু খারাপ খবর, সেটা হচ্ছে দাদার শরীর খারাপ। পিছনে অনেকক্ষণ বসে থাকায় 5 ঘন্টা প্রায় কোমরের একটু সমস্যা হচ্ছে, এই দাদা রেস্ট নিচ্ছে। আর আরও একটা সকালবেলা উঠেই ছোট একটা মিনি হার্ট অ্যাটাক হয়েছে আমার। সেটা হচ্ছে আমি ড্রোনের ব্যাগ খুঁজে পাচ্ছিলাম না। তো যেটা হয়েছে, আমি কালকে গাড়িতে ড্রোনের ব্যাগ ফেলে এসেছি। তো সকালে উঠে একটা হিউজ টেনশন গেল। ফাইনালি পাওয়া গেছে, হাবিলের সিটের তলাতেই রাখা ছিল ড্রোনের ব্যাগটা। তো অমিতদার বৌদি ওদের কাছে ড্রোনের ব্যাগটা হাবিল পৌঁছে দেবে, আর অমিতদার বৌদি কালকে সেই ড্রোনের ব্যাগটা দিতে আসবে। কি আর বলি, এই হচ্ছে কপাল। এই কপাল নিয়ে এসেছি যে এত মানুষের ভালোবাসার এরকম সাহায্যের হাত তারা বাড়িয়ে দেন।
এর চেয়ে বড় বোধহয় আর কিছু হয় না, মানে এর চেয়ে জীবনের প্রাপ্তি আর কিছু হয় না। বাবা, জেঠিমা, মা পেছনের সিটে বসে আছে, আর একদম পিছনে বসে আছে দিদি। এদের প্রথম রায়মাটাং সফর এবং সেন্ট্রাল ডুয়ার্স সফর। আমি প্রচন্ড এক্সাইটেড। আমি বেশি এক্সাইটেড ওদের এক্সপ্রেশন জানার জন্য, যে জায়গায় নিয়ে যাচ্ছি সেই জায়গা দেখে ওদের কি অভিজ্ঞতা হয়, ওদের কি অনুভূতি হয়। তো এই ট্রিপটা পুরোটাই কিন্তু জেঠিমা, বাবা, মা, দিদি, জামাইবাবু ওদের নিয়ে, তাই আমার জন্য এটা খুব স্পেশাল। চলো দেখা যাক ওদের কেমন লাগে এবং তোমাদের কেমন লাগে, অবশ্যই কমেন্টে জানিও। আপাতত রাস্তায় কনসেন্ট্রেট করি। যেটা সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে যে ওয়েদারটা পাচ্ছি, মানে ডুয়ার্সে এইরকম ওয়েদার পাওয়া সত্যি লটারি কাটার শামিল আর কি। ভীষণই ভালো। এই সময় গরম থাকে, বেশ গরম থাকে, গরম তো নেই, ঠান্ডা, হাওয়াটাও ঠান্ডা, একটা জলীয় হাওয়া, আর রোদও নেই। মানে এখানে ডুয়ার্সে এই সময় রোদ থাকলে একদম, কিছুদিন আগেই তো এসেছিলাম দাসকাঠি কাউন্টিতে, তখন একদম জ্বালিয়ে দিচ্ছিল আর কি। দাঁড়িয়ে আছি জলদাপাড়া ন্যাশনাল পার্কের সামনে। আজকে সেপ্টেম্বরের 15 তারিখ। এখনো কিন্তু জঙ্গল খোলেনি, জঙ্গল খুলবে কাল থেকে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি জঙ্গল খুলবে, আর জঙ্গলে এবারের প্রথম সাফারি আমরা করব। এই মুহূর্তে জঙ্গল অসাধারণ হয়ে আছে, যেটা বলছিলাম, মানে এখন জঙ্গলের ভেতর অর্কিড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জলা জমি, সেখানে জল ভর্তি, জঙ্গলের ভেতরে যে ঝোড়াগুলো একদম জলে টইটুম্বুর। সংকেতদার সাথে দেখাই হচ্ছে না, যতবার ডুয়ার্সে আসছি। লাস্ট টাইম বৌদি প্রেগনেন্ট ছিল, সংকেতদা তার জন্য প্রচন্ড ব্যস্ত ছিল, দেখা করতে পারিনি। এবারও বাবা মাকে নিয়ে এলাম। সংকেতদার জ্বর, সংকেতদা এখানেই নেই, হাসি মারাতেই নেই, হাসি মারা যাচ্ছি আর সংকেতদা হাসি মারাতে নেই। ডুয়ার্সের প্রথম যার হাত দিয়ে আমি ডুয়ার্সের সাথে পরিচয় হয়েছে আমার, সেটা সংকেতদা। তাই জন্য আমি ফরএভার গ্রেটফুল টু সংকেতদা। সংকেতদা যেভাবে, মানে আমার সংকেতদার বাড়িতে থেকে ওই ট্রিপটা আমি এখনো ভুলতে পারি না, প্রত্যেকটা জায়গা মনে আছে। রায়মাটাং, প্রথম রায়মাটাং গেছিলাম সংকেতদার বাড়ি থেকে। আমাকে রাজেশদার মোমোর দোকান নিয়ে গেছিল সংকেতদা, দিমা ব্রিজ দেখেছি সংকেতদার হাত ধরে, মানে অনেক মেমোরিজ, অনেক মেমোরিজ। আর আমার স্মৃতিতে স্মরণীয় সেই সব জায়গাগুলোকেই আমার বাবা, মা, জেঠিমা, দাদা, দিদি সবাইকে দেখাতে চাই। রাস্তার দুপাশে কেমন কাশফুল হয়ে আছে দেখেছো? এটা হলো হাসিমারা বাজার। যেটা বলার জন্য ক্যামেরা অন করলাম সেটা হচ্ছে, আমি এখান থেকে কলা কিনলাম জেঠিমার জন্য। তো চেঞ্জে 50 টাকা দিলাম, চেঞ্জে ভুটানের 20 টাকার নোট দিল। বললো চলবে এখানে, মানে বর্ডার এরিয়া তো এখানে ইন্ডিয়ান কারেন্সি, ভুটানের কারেন্সি দুটোই চলে। চলো তোমাদের সবাইকে নিয়ে প্রথমে যাব আমার ডুয়ার্সের সবচেয়ে পছন্দের জায়গাগুলোর অন্যতম রায়মাটাংয়ে, সেন্ট্রাল ডুয়ার্সের পার্ট। সেন্ট্রাল ডুয়ার্স যাচ্ছি আমরা। মানে রাস্তার দুপাশে শতাব্দী প্রাচীন গাছ, কিছু কিছু গাছ কেটে দেওয়া ছিল, সেই সব গাছ থেকে আবার নতুন করে জন্ম নিচ্ছে সেই গাছেরই পরবর্তী জেনারেশন। অদ্ভুত অদ্ভুত। আর দুপাশে চা বাগান। এই রায়মাটাংয়ের এই রূপ আমি আগে কখনো দেখিনি, এই প্রথম। বর্ষায় যে কি রূপ হয় রায়মাটাংয়ের। এই যে এই জায়গাটা দেখছো, এটা কিন্তু পুরো ভিজে, এখান থেকেও তার মানে জল বয়েছে, আর এই যে এখন এখান থেকে বইছে। অন্য সময় এখানে একদম শুকনো থাকে, এই নদী দিয়ে পুরো যাওয়া যায় গাড়ি নিয়ে। আর্মিরা জল ভরছে জলের ট্যাঙ্কে। কি বলো, কি অবস্থা? হ্যাঁ, এটা কিন্তু পুরো শুকনো থাকে। হ্যাঁ বাবা, কোনো জল থাকে না। এটা পুরো গাড়ি নিয়ে এখান থেকে গিয়ে ওপারে ওই পাহাড়ে ওঠা যায়। দারুণ। রায়মাটাং আমার খুব পছন্দের জায়গা। তোমরা ডুয়ার্স এলে, বিশেষ করে এই চিলাপাতার রেঞ্জে এলে,
অবশ্যই এসো রায়মাটাং, অবশ্যই এসো। যেটা দেখাবো বলে হেঁটে আসছি, পেছনে গাড়ি আসুক। একটা জিনিস দেখো, এই যে কি বুঝতে পারছো, এটা একদম তাজা হাতির পটি। এই যে একদম তাজা হাতির পটি। এবার পালা পানা ব্রিজ আর পানা নদীর। চলে এসেছি সেন্ট্রাল ডুয়ার্সের আরো একটা অ্যাট্রাকশন। প্রথমে রায়মাটাং ছিল, এবার এসেছি পানা ব্রিজ। মানে এটা যেখানে দাঁড়িয়েছে এটা হচ্ছে পানা নদীর তট। এই যে কি বিরাট তট দেখো, এটা হচ্ছে পানা নদীর তট, ওইটা হচ্ছে পানা ব্রিজ, আর ওই হচ্ছে ভুটানের পাহাড়। অপূর্ব লাগে, অপূর্ব, মানে দিগন্ত বিস্তৃত পানা নদীর চর, সেই ব্রিজ আর সেই গাছ। এই গাছটা এত অপূর্ব একটা সিনেম্যাটিক ফ্রেম তৈরি করে। জল কিন্তু এই সময় একদম ঘোলা, ভুটানের পাহাড় থেকে বৃষ্টির জল নেমে আসছে। ওয়েদারটা ভীষণ মনোরম হয়ে আছে, না রোদ না গরম, বেশ ঠান্ডা একটা মিষ্টি বাতাস বয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। দারুণ দারুণ লাগছে, দারুণ লাগছে। তো তোমরা আবারও যদি সেন্ট্রাল ডুয়ার্স আসো, এই পানা ব্রিজ, পানা নদী আর রায়মাটাং নদী এবং রায়মাটাং গ্রাম, এটা ঘুরো। রায়মাটাং গ্রামে আমরা যেতে পারলাম না, কারণ নদী বেরোতে নিচ্ছে না এখন আর্মিরা, তো সেই কারণে রায়মাটাং গ্রামে ঢুকতে পারলাম না। জায়গাটা সেরা সেরা সেরা, কোনো কথা হবে না। কেউ কখনো হ্যাঁ মনের মধ্যে কখনো আসে না এরকম পরিস্থিতি হয়ে আছে, এত সুন্দর। এইটা বাবা, এই যে পুরো জল কিন্তু ওই অবধি চলে যায়, পুরো জায়গাটা ভেসে যায়। এই ব্রিজ থেকে কানেক্টিভিটি নষ্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায়, মানে পিওর বর্ষায়। এটা তো এখন পেরোচ্ছে, গাড়ি ঘোড়া এখন পেরোনো বন্ধ, শুধু বাইক পেরোচ্ছে। এবার তুমি ভাবো, এইটা এই অবধি কিন্তু পুরো জল অলরেডি এসছে, এই অবধি কিন্তু জল কিন্তু অলরেডি একবার বয়ে গেছে, মানে দেখা যাচ্ছে মাথা সমান জল হয়ে যায়। এবার মা বাবা দিদি জেঠিমাকে নিয়ে যাচ্ছি রাজেশদার মোমোর দোকানে, যেটা ডুয়ার্সে এলে আমাকে আসতেই হবে, যেখানে এত ভালো মোমো এত কম প্রাইসে আমি কোথাও খাইনি। তো হ্যাশট্যাগ দোকানটার নাম একদম রাজা ভাত খাওয়া, যে রেলগেটটার পরেই। চলো যাওয়া যাক। ফোন করেছিলাম, দাদা আমি আসছি, রেডি করো জিনিসপত্র। তো বলো, বাবা মাকে নিয়ে এসছি, দাদা জেঠিমা সবাই এসছে। এই হচ্ছে রাজেশ দা বাবা, এখানকার বিখ্যাত দোকান, কিন্তু এটা খুব পপুলার একদম একদম। এখনো প্রাইস একই আছে, 40। রাজা ভাত খাওয়া এলামই যখন, এখানকার মূল আকর্ষণকে বাদ দেব তা কি হয়? আমরা যাচ্ছি রাজা ভাত খাওয়া প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে। কি অসাধারণ এখানকার পরিবেশ। এই যে গেটটা, গেটের উপরে কিভাবে আগাছা জন্মে অদ্ভুত একটা ভাইব দিচ্ছে না? অসাধারণ। কত অর্কিড হয়ে রয়েছে গাছে গাছে, কত অর্কিড, কত অর্কিড। এদিকে এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। কি সুন্দর সাইকেলের যে ইন্টারনাল রিমগুলো দিয়ে সাজানো, এখানে স্পোক আর ইন্টারনাল রিম দিয়ে পরপর 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 কালার করে সাজানো। আর এই হচ্ছে গেট। ঢুকেই বাঁদিকে একটা হাতি আমাদের জন্য অপেক্ষা করছে। রাজা ভাত খাওয়ার অ্যাকচুয়াল ইতিহাসটা রয়েছে। 1765 খ্রিস্টাব্দে ত্রয়োদশ রাজা হিসেবে কোচবিহার সিংহাসনে বসেন। রাজা ধৈর্যেন্দ্র নারায়ণ সিংহাসনে বসার পরেই বক্সা সংলগ্ন সমতল ভূভাগ নিয়ে ভুটানের সাথে তাঁর সংঘাত শুরু হয়। চলো যাওয়া যাক প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে, কি কি পাওয়া যায় সেটা একটু দেখতে হবে। এই যে প্রকৃতি বীক্ষণ কেন্দ্র কেন বলছে, এর ভেতরে একটা ছোট্ট জঙ্গলের অ্যাম্বিয়েন্স কিন্তু তৈরি করা। এই দেখো, এদিকে লেপার্ড বসে আছে, শিয়াল, এদিকে বাইসন, এখানে এই যে হর্নবিল, আর এইখানে ডিসপ্লে করা আছে ওই যে পিকচার, বাইসনের একদল বাইসন, হরিণ, সাম্বার হরিণ আছে, নর্মাল হরিণ। এই সাইডে যেও না বাবা, এই যে লেপার্ড ক্যাট, এইটা কিন্তু খুব রেয়ার। লেপার্ড ক্যাট আমরা দেখেছি সিটংয়ে। এই যে ব্ল্যাক প্যান্থার, দেখো এই যে বাবা, এটা হচ্ছে ব্ল্যাক প্যান্থার, আর এটা হচ্ছে কমন লেপার্ড। ঠিক আছে, কমন লেপার্ড। এখানে এইগুলো হচ্ছে সংরক্ষিত, এগুলো হচ্ছে অরিজিনাল।
এগুলো সব স্টাফ করা, এগুলো ট্যাক্সোনমি করে রাখা আছে। হ্যাঁ, এগুলো যারা দেখছেন এই স্কিন গুলো, এগুলো ন্যাচারাল ডেথ, এক্সেপ্ট দিস ফিমেল টাইগার, মানে এগুলো ন্যাচারাল ডেথ, এক্সেপ্ট দিস। আচ্ছা, কারণ হচ্ছে 1973 তে টাইগার রিজার্ভ ডিক্লারেশন হয় বাঘের প্রকল্প। তার আগে হান্টিং অ্যালার্ট ছিল, যদি কোনো কিছু ধরুন ম্যান্ডেটরি হয়ে যেত তো সেই ক্ষেত্রে গুলি করে মেরে ফেলা হতো। তো এটা 1961 থেকে 1968 এই বিটুইন এই 7 বছরের ব্যবধানে পুরো বাক্সা রিজনে 42টা মানুষকে খেয়েছিল এবং অ্যাটাক করেছিল এই ফিমেল টাইগার। বাপরে। তারপরে 1968 এর 2রা জানুয়ারি কোনব ঘোষ বলে একজন ডাক্তার ছিলেন, যিনি রাইডার দুটো আছে আমাদের, 1 নম্বর 2 নম্বর। 1 নম্বর রাইডারকে রিভার ব্যাংকে শুট করে মারা হয়েছিল। এদিকে আপনি তো আছেন হিমালয়ান গ্রিফন ভালচার। হ্যাঁ, এটা ফুললি গ্রোন না, এটা সাব অ্যাডাল্ট। আচ্ছা, যদি ফুললি গ্রোন আরো বড়, ফুল একটা উইং স্প্যান আপনার 3 মিটার, মানে পুরো খুলে বসলে প্রায় 20 ফিট। বাপরে। আর এটা এশিয়াটিক এলিফ্যান্টের ফিটাস, এটা 17 মান্থস ওল্ড ফিটাস। আচ্ছা, এটা 23 জানুয়ারি 2017 তে নিয়ে আসা হয়েছিল। আর এটা দেখছেন, এটা একটা এলিফ্যান্ট ফিটাস, এটা 1999 এ রায়ডাকে বাজ পড়ে 5টা হাতি মারা যায়, তার মধ্যে একটা প্রেগনেন্ট ছিল, সেই হাতির পেট থেকে আমরা এই ফিটাসটাকে পাই। এবং এটা নিয়ে ন্যাশনাল জিওগ্রাফিক একটা এপিসোডও আছে। মেল টাইগার, এটা 1988 এ টেরিটোরিয়াল ফাইটে মারা গেছিল। আমাদের এখানে টাইগার জোন ভাগ করা আছে। এটা হচ্ছে টাস্কার, মানে মেল দাতাল হাতি, মেল। ওটা হচ্ছে ফিমেল। আচ্ছা, ওটা হচ্ছে মেল এলিফ্যান্ট উইদাউট টাস্ক, তাকে আমরা মাখনা বলি, মাখনা। এটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ শিকারা। প্রত্যেক 4 বছর পরে পরে যখন আপনার ফুটবল ওয়ার্ল্ড কাপ হয়, সে সময় একে দেখা যায় এবং তারপরে সে অটোমেটিক ভ্যানিশ হয়ে যায়। ডুয়ার্সের জঙ্গল যে কতটা সমৃদ্ধ সেটা তো এই জায়গায় না এলে বোঝা যায় না। মানে আমিও এতবার ডুয়ার্সে এসেছি, কিন্তু আজকে যখন দাদা সব কিছু বুঝিয়ে বললেন তো বুঝলাম যে কত কিছু রয়েছে আমাদের এখানে। ওয়ার্ল্ড কাপ শিকারা যেটা দেখালাম, খুব ইন্টারেস্টিং, প্লাস প্রচুর কিছু যেগুলো তোমাদের এই ডুয়ার্স সম্পর্কে ইন্টারেস্ট বাড়াবে। তাই আমি বলবো অবশ্যই এসো এবং জানো আমাদের রাজ্যে কত কিছু রয়েছে। আমরা তো বাইরে বাইরে ছুটে যাই অনেক সময়, কিন্তু আমাদের রাজ্যে, আমাদের পশ্চিমবঙ্গে অনেক কিছু দেখার মতো রয়েছে। নমস্কার, আমি মিনমা দত্ত রায়, বাক্সা টাইগার রিজার্ভের আমি একজন এমপ্লয়ি। বাই প্রফেশন আই এম এ ফরেস্টার, বাই প্যাশন আই এম এ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। দাদা একটাই জিনিস বললো যে সবার তো ইন্টারেস্ট দেখি না, তাই যাদের ইন্টারেস্ট দেখি তাদেরকে উনি নিজে থেকেই যেমন আমাদের এসে বোঝালেন যে এই এই জিনিসপত্র আছে। তো অবশ্যই এসো আর দাদার খোঁজ করো, দাদা এখানেই থাকবেন এবং একটু জেনো যে কি কি আছে, অসাধারণ লাগবে। আচ্ছা, রাজা ভাতখাওয়া থেকে আর একটু সামনে এগোলেই সিকিয়াছড়াও যাওয়া যায়, তোমরা চাইলে যেতে পারো, কিন্তু বাবা মা আছে, জেঠিমা আছে, আর রোদটাও বাড়ছে, তো এই সময় গেলে খুব একটা ভালো লাগবে না। যদিও ওটাকে কিন্তু নর্থ বেঙ্গলের অ্যামাজন বলা হয়। অলরেডি আমার আগের ভিডিওতে, যে ডুয়ার্সের ভিডিও, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, তোমরা দেখে নিতে পারো। সিকিয়াছড়া বেশ ভালো জায়গা, একটা ছোট্ট খাঁড়ি মতো আছে, দুপাশে গভীর জঙ্গল, তার মাঝখান থেকে নৌকা নিয়ে যায় বেশ কিছুটা, কোর এরিয়ার মধ্যে যায় না, কোর এরিয়ার আগে অবধি বাফার জোন অবধি নিয়ে যায়, আবার ব্যাক করে ফিরে আসে। তো সেটাও ভালো লাগবে, তবে এই যে রোদ্দুরের মধ্যে সেটা করাটা একটু চাপ হয়ে যাবে, তাই এখান থেকে ফিরে যাই রিসর্টে। এই যে তন্ময়দা হাজির, এবার আমরা কোথায় যাচ্ছি? চলো দেখি কোথায় যাওয়া যায়, দেখা যাক কোথায় যাওয়া যায়, চলো। ওই গাছটাকে দেখো, কি অপূর্ব না? এখন আমি আর তন্ময়দা এসে দাঁড়িয়েছি বানিয়া ব্রিজের উপর, নিচে বয়ে যাচ্ছে বানিয়া নদী। এই যে এই নদীর ধারেই কিন্তু মনের মানুষের শুটিং হয়েছিল, সেই মনের মানুষ সিনেমা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ওইসব জায়গা ওই ভেতরে, ওর এইদিকে না, জঙ্গলের ভেতরে, ওই জঙ্গলের ভেতরে মনের মানুষের শুটিং হয়েছিল এই বানিয়া নদীর ধারেই। আর এইটা হচ্ছে সেই জায়গা। এখন একটু ঘোলা জল, বর্ষাকাল, তাই উপর থেকে সব নুড়ি পাথর নিয়ে আসছে। অনেকে স্নানও করে, লোকাল বাচ্চারা, লোকালরা স্নান করে, কিন্তু মানে শীতকালে আমরা নিজেরাও স্নান করতে পারবো, এত পরিষ্কার হয়ে যায়, জল একটু পরিষ্কার হলে স্নান, কাছের জল হয়ে যাবে পুরো। দারুণ লোকেশন, দারুণ। আমি এখান থেকে আগেও গেছি, কিন্তু এইভাবে দাঁড়াইনি কখনো, মানে অন দ্য গো বেরিয়ে গেছি দেখে, এই প্রথম দাঁড়ালাম। আসলে এরকম একটা স্কুটার আর এরকম একটা সঙ্গী পাওয়া গেলে না, হ্যাঁ, সব জায়গায় দাঁড়িয়ে সেই জায়গাটাকে উপভোগ করে যাওয়া যেতে পারে। শুনলাম জঙ্গলের মধ্যে কোথাও মহাকাল পুজো হচ্ছে, চলো একটু ঢু মেরে আসি। কি অবস্থা? আজকেই মনে করতেছিলাম আমি, পরশু দিন দেখলাম, হ্যাঁ, বাবলুদা আর শিবাজি আর ওই ইয়েতে তাকদা,
আজকেই মনে পড়তেছি যে কোথায় আছে এখন, আমি সঙ্গে থেকে ফোন করবো। এই হচ্ছে এখানে মহাকাল পুজো হচ্ছে, যার জন্য এখানে এত মানুষ জড়ো হয়েছেন। অন্য সময় কিন্তু এখানে দাঁড়াতে দেয় না, এটা একদম জঙ্গলের মাঝখানে ডু নট স্টপ বোর্ড ওখানে রয়েছে। তো এই হচ্ছে পুজোর জায়গা। এখানে প্রসাদ বিতরণ চলছে। এটাও এখানকার কালচারের একটা পার্ট, কিন্তু এই চিলাপাতার কালচার, চিলাপাতার সংস্কৃতি বা জঙ্গলের সংস্কৃতির একটা পার্ট এই পুজো, মহাকাল পুজো। স্থানীয়রা বিশ্বাস করেন এই পুজো দিলে এখানকার জঙ্গলের যারা অধিবাসী তাদের হাত থেকে আমরা বা এখানকার মানুষ সুরক্ষা পাবে বা রক্ষা পাবে। প্রসাদ নিয়ে বেরিয়ে পড়লাম আরো থ্রিলিং একটা অভিজ্ঞতার উদ্দেশ্যে। পড়ন্ত বিকেল, আলো ধীরে ধীরে পড়ে আসছে, আর জঙ্গলে তার এফেক্ট যে আরো বেশি করে পড়ছে সে তো বলাই বাহুল্য। আমরা এখন যাচ্ছি তন্ময়দার স্কুলে, জঙ্গলের মাঝে এক প্রাথমিক বিদ্যালয়ে। ময়ূর দেখলাম, ময়ূর এক ঝাঁক ফিমেল আর একটা মেল। অপূর্ব প্রকৃতির কি অপূর্ব সৃষ্টি। হ্যাঁ, এই বিষয় তন্ময়দা না থাকলে এই জায়গাটা দেখতেই পেতাম না, একদম জঙ্গলের ভেতরে। এটা কি অপূর্ব লোকেশন। আহা, এই যে কি অদ্ভুত লোকেশন। থ্যাংক ইউ তন্ময়দা। আমরা আস্তে কথা বলছি যাতে জীবজন্তুর কোনো ডিস্টার্ব না হয়। এই যে জলের গান শোনো, কত শান্তি আছে এখানে। আহা, অপূর্ব অপূর্ব জায়গা। মৃদুমন্দ বাতাস বইছে, গাছের পাতা আস্তে আস্তে দুলছে। দারুণ না? অপূর্ব অপূর্ব। ভয় লাগে না? ওই ভয়টার জন্যই তো আসা। তন্ময়দার স্কুল দেখবো। আগের বার যখন এসেছিলাম বলেছিল স্কুল দেখাবে, কিন্তু আগের বার সময় হয়ে ওঠেনি, এইবার হলো। এই যে এইটা হচ্ছে তন্ময়দার স্কুল, মেন্দাবাড়ি বনাঞ্চল প্রাথমিক বিদ্যালয়। অদ্ভুত লোকেশন, অদ্ভুত লোকেশন। আর যে রাস্তাটা দিয়ে এলাম, বাপরে বাপ, কি অপূর্ব না? একদম কিন্তু কোর এরিয়ার ভেতর এই স্কুলটা। এই যে মেন্দাবাড়ি ফরেস্ট রিসর্ট, জঙ্গল ক্যাম্প মেন্দাবাড়ি। লোকেশনটা বুঝতে পারছো স্কুলের? এইটা হচ্ছে এই যে রাস্তাটা দিয়ে এলাম, এটা রেগুলার তন্ময়দার যাতায়াতের রাস্তা। রোজ কিছু না কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়। আমি জিজ্ঞেস করলাম ভয় লাগে না, বললো এই ভয়টার জন্যই তো আসা। কি নাম তোর? আয়ান। এটা কোন টিমের জার্সি পরেছিস জানিস? কার টিমটা? কি কোন টিমের জার্সি? জানি না। যা। গাড়িতে উঠেই নামতে বাধ্য হলাম, কারণ উপরে তাকিয়ে দেখি এই যে মহিরুহের মতো দাঁড়িয়ে আছে একটা পুরনো গাছ, যার পাতা কিছু নেই, হয়তো নিজস্ব প্রাণও নেই, কিন্তু গাছের গায়ে কিন্তু অনেক রকম অর্কিড হয়ে রয়েছে। তো নিজে হয়তো আর আগের মতো অবস্থায় নেই, কিন্তু অন্যান্য গাছকে জীবন দিচ্ছে এই গাছটা, তাই না? আশ্রয় দিচ্ছে বেসিক্যালি বলা ভালো। আর এই সাদা মেঘের ব্যাকগ্রাউন্ডে কি অপূর্ব লাগছে গাছটা, মনে হচ্ছে কেউ আলপনা এঁকে দিয়েছে না? আহা, ওই যে একটা পাখি উপরে উঠছে, স্লোলি ঘুরে ঘুরে আবার গাছে বসবে। অপূর্ব। তন্ময়দা দারুণ জায়গায় আনলে গো। চলো। তন্ময়দা এখন আমাকে তন্ময়দার পছন্দের একটা জায়গায় নিয়ে যাচ্ছে, বলছে চলো একবার, তারপর আমায় বলো। এখানে কোনো টুরিস্ট এখনো আসেনি, লোকালরাই জানে। চলো দেখা যাক কি জায়গা এবং তন্ময়দার কেন এত পছন্দের।
কি অসাধারণ জায়গায় এনেছে তন্ময়দা। এই যে নদীটা আমার এই পেছনে যেটা দেখছো, এটা কিন্তু বুড়িবাসরা নদী, সেই একই নদী যেটা আমাদের রিসর্টের সামনে বইছে। কিন্তু কি অসাধারণ ল্যান্ডস্কেপ দেখো, হাওয়া হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, অসাধারণ অ্যাম্বিয়েন্স। এই যে গাছটা, এই যে গাছটা, এই ল্যান্ডস্কেপে কি দারুণ লাগছে। আলাদাই শান্তি আছে, আলাদাই শান্তি আছে গো তন্ময়দা। কেমন লাগলো? সেরা 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 সেরা, থ্যাংক ইউ। এইসব লোকেশন তন্ময়দাদের মতো প্রকৃতি প্রেমিক লোক না হলে খুঁজে বার করা কিন্তু খুব মুশকিল। মানে লোকালসরাও ওই যে টিয়ার ঝাঁক, টিয়ার ঝাঁক উড়ে যাচ্ছে। আবারও চলে এসেছে এই নদীর পাড়ে বুড়িবাসরা। কি যে অদ্ভুত সুন্দর, আমি তো নামই দিয়ে দিয়েছি ডুয়ার্সের কোপাই। আর এই জায়গাটা শান্তিনিকেতন। বাবা মারা তো আমাদের জন্য সেই ছোটবেলা থেকে প্রাণপাত করছে, কিছুই করতে পারিনি সেই অর্থে ওদের জন্য। তো আমার বাবার এমন একটা প্রফেশন ছিল যে মানে একদিনও ছুটি নেওয়ার জো ছিল না, কারণ একদিন ছুটি নিলেই আমাদের পেটে টান পড়তো আর কি। মানে এতটাই দিন আনি দিন খাই বলবো না, কিন্তু স্টিল আমরা নিম্ন মধ্যবিত্ত। তো বাবা সেইটা নিয়ে চাপ নিত, আমাদের এডুকেশন থেকে শুরু করে অনেক খরচাপাতি ছিল যেটা সম্পূর্ণ বাবার উপর ডিপেন্ডেন্ট ছিল, যার জন্য বাবা কোনোদিন ছুটি নিতে পারেনি। যতই শরীর খারাপ থাক, যতই অসুবিধা থাক, বাবা কোনোদিন ছুটি নিতে পারেনি। ঘুরতে যাও তো ছেড়েই দাও। কিন্তু আমার বাবা যে প্রকৃতিকে কতটা ভালোবাসে সেটা বুঝতে পারতাম। তাই আজ যখন আনতে পারলাম ফাইনালি, আমার খুব ভালো লাগছে। এই দেখো আমার মতো আমি যেখানে সেখানে বসে পড়ি না, আমার বাবাও ওখানে বসে পড়েছে। এই আমার যে পাগলামি, এই পাগলামিগুলো এই লোকটার থেকেই এসছে। যে আবেগকে অনেকে অতিরঞ্জিত মনে করে, এটা আমাদের ফ্যামিলিগত দোষ আর কি। আমরা একটু বেশি আবেগী, কী করা যাবে। সেটা যদি কারোর কাছে খারাপ মনে হয় খারাপ, কিন্তু আমরা তো এরকম, তাই না? বাবা কেমন লাগছে? তোর নাম কি? আরিয়ান খালিয়া। আরিয়ান খালিয়া? খারিয়া। খারিয়া। আর তোর নাম কি? তুই পালি পালি বেড়াচ্ছিস কেন? এই হ্যাঁ হ্যাঁ, এ কি? দীপ বর্মন? কি অবস্থা, কি লজ্জা। আয়ুষ বর্মন ছিল কালকে আয়ুষ বর্মন ছিল না? আজ কোথায় গেল সে? সে বাড়িতে দীপ খেতেছে। মেয়েটা কি করছে জানিস? বাবার সাথে কতদিন পর যে এরকম একটা অবসর কাটছে। ছোটবেলার কত গল্প অনর্গল করে চলেছে বাবা। একটা, দুটো, তিনটে বাইসন। লোকেশনটা বুঝতে পেরেছো? লোকেশনটা কোথায়? ওরা দেখেছে। কি নাম তোর? অনিকেত মুন্ডা। অনিকেত মুন্ডা। থ্যাংক ইউ অনিকেত, থ্যাংক ইউ তোদের দুজনকে। ওই দেখো পালাচ্ছে ভাই। তখন যে দলটাকে মানে আমরা ঝোপের আড়ালে দেখছিলাম, যে বাইসন দলটাকে, সেটা কিন্তু বাইরে বেরিয়ে এসছে সন্ধ্যেবেলা। তাই আমরা আবার যাচ্ছি জল দিয়ে নদীর পাড়ে। যদিও এটা রিস্কি, অনেকটা দূরে আছে, যাতে একটু দেখাতে পারি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা 18টা বাইসনের দল। হা হা হা। এক্ষুনি হাতির ডাক শুনলাম আমরা, আর ওদিকে দূরে মানুষজন দৌড়াদৌড়ি করছে। দিনের আলো নিভে শান্তিনিকেতন উদ্ভাসিত হয়ে ওঠে যখন, সত্যি এক মায়াবী শান্তির আলয় বলে মনে হয়। ইচ্ছে করে কালবৈশাখীতে ঝরে পড়া আমের মতোই সেই শান্তিটাকে যতটা পারা যায় কুড়িয়ে নিতে। এই আবহেই নৈশ ভোজে আজ ঘরোয়া আয়োজনে হয়েছে ডাল, আলু ভাজা, আলু পোস্ত, মাংস আর মিষ্টি। ওই যে হাতি, ওই যে হাতি, দুটো হাতি আছে এখানে। বাবাকে ডাক, বাবাকে ডাক, এখন দুটো হাতি আছে, মুখ করছে হাতি। বুঝতে পারছো দাদা? আমাদের
প্রথম সাফারি, এই সিজনের প্রথম সাফারি, আমরা যাতে ফার্স্ট গাড়ি হতে পারি তাই অনেক আগে বেরোলাম। এখন বাজে 4:40। আমি এতদিন ধরে ডুয়ার্স আসছি, কখনো এত আগে বেরোইনি। দাদা 100% পাবো তো? একদম। চলো, শুরু হয়ে গেছে আমাদের সাফারি। প্রচন্ড এক্সাইটেড লাগছে, তার কারণ আমরা উদ্বোধন করছি এই সিজনের প্রথম সাফারির প্রথম গাড়ি আমরা। আর আরো একটা ফ্যাক্ট যেটা মানে ভেবে আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে এই সিজনের মানে এই সিজন শুরু হওয়ার আগে যখন লাস্ট জঙ্গল বন্ধ হলো, সেদিনের বিকেলের শেষ গাড়িতেও আমিই ছিলাম। তো শেষ এবং শুরু দুটোই করতে পারছি, দুটোতেই সামিল থাকতে পারছি। এর চেয়ে বড় আনন্দের আর কিছু হয় না। মানে চলো যাওয়া যাক। এই দেখ পুকুরটা টইটুম্বুর। আমরা কত একদম যখন দেখেছিলাম লাস্টবার জল ছিল না একদম পুকুরে, এখন পুরো টইটুম্বুর পুকুর। জঙ্গল সবে জাগছে আস্তে আস্তে। তবে জঙ্গল জাগলেও আমাদের ভাগ্য ঘুমিয়েই আছে। সকাল থেকেই বৃষ্টি, বোধহয় সেই কারণেই 3টে ঈগল আর একটা বার্কিং ডিয়ার ছাড়া আর কোনো কিছুই চোখে পড়ল না। একটু হতাশা নিয়েই ফিরতে হচ্ছে আমাদের। বাবাকে দেখাতে পারলাম না গন্ডার। তখনও কি জানতাম এই যে গন্ডার না দেখতে পাওয়ার হতাশা, তাকে এই ঘনঘোর মেঘের বৃষ্টি এক নিমেষে ধুয়ে দিয়ে যাবে। ডুয়ার্স ফরেস্টের শেষ বেলা, আজ এখান থেকে অন্য জায়গায় যাব। এই হঠাৎ করে যে বৃষ্টিটা এলো না, এটা এসে একটা অন্য অনুভূতি দিয়ে গেল যে শুধু লোকেশন না, এখানকার ভাইব বৃষ্টির দিনে কি অসাধারণ হতে পারে। ওই যে বলছিলাম না, রোম্যান্টিক, একদম 100% সঠিক, বিশ্বাস করো। মানে কি যে অপূর্ব লাগলো এখান থেকে বৃষ্টি দেখতে। দূরে বুড়িবাসরা নদী, চারিদিকে ধান ক্ষেত, সবুজে সবুজ, হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে। অসাধারণ অসাধারণ। দেখো প্রত্যেকটা স্টের কিছু খারাপ কিছু ভালো থাকেই, মানে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়েই চলে। এখানেও কিছু ইমপ্রুভমেন্টের জায়গা অবশ্যই, স্কোপ অবশ্যই রয়েছে, সেটা সব জায়গাতেই থাকে। কিন্তু এই যে লোকেশন, এখানকার ফুড কোয়ালিটি ভীষণ ভালো। আর লোকেশন নিয়ে তো আলাদা করে আমাকে বলতেই হচ্ছে। মানে আজকে আমরা সকালে সাফারি করেছি, সাফারিতে শুধুমাত্র একখানা বার্কিং ডিয়ার দেখেছি, 3টে ঈগল দেখেছি। কিন্তু আমরা এই রিসর্ট থেকে দুদিনে 2টো হাতি, অ্যাকচুয়ালি 3টে হাতি, 19টা 20টার একটা বাইসনের পাল, প্রচুর ময়ূর, এগুলো কিন্তু এখানে বসে দেখেছি। যেটা আমার মতে ভীষণ 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 ভালো একটা লোকেশন না হলে অসম্ভব দেখা। আর ওই যে বললাম নদী, ওয়াটার বডি যেহেতু, আর উন্মুক্ত প্রান্তর, বুড়িবাসরার প্রান্তর, অনেকটা খোলা জমি যেখানে সাইটিংয়ের চান্স মারাত্মক মারাত্মক। তো এইখানে বসেই তোমরা ওই সোজা ওই যে প্রান্তর দেখা যাচ্ছে, ওখানে বেরোলে তো দেখতেই পাবে। এইখানে দেখো এই যে ওপেন প্রান্তর দেখা যাচ্ছে, এখান থেকে দেখতে পাবে। আমরা রাত্রেবেলা এইখানে হাতি দেখেছি। আর এই যে কোজি অ্যাম্বিয়েন্স একটা, এই ব্যালকনিটা, এই যে জেঠিমা বসে আছে, জেঠিমা ব্যালকনিটা অপূর্ব না? কি অপূর্ব লাগছে বৃষ্টি দেখতে। সময় কাটানো দুটোই ভীষণ ভালো জায়গা দুটোর। তো তোমরা যারা প্রকৃতি প্রেমিক, যদি সত্যি সত্যি প্রকৃতিকে ভালোবাসো এবং জঙ্গল তোমাদের পছন্দ হয়, ডুয়ার্স তোমাদের নেক্সট গন্তব্য হয়, তোমরা কিন্তু এই ডুয়ার্স ফরেস্টে এখানে আসতেই পারো। ভালো লাগবে, তোমরা ভালো স্মৃতি নিয়ে ফিরবে, এইটুকু আমি বলতে পারি। লোকেশন অনবদ্য, কোনো কথা হবে না। আমি মিস করবো এই ব্যালকনিটাকে, মিস করবো এই বুড়িবাসরার তীরকে, মিস করবো। কিন্তু ওই যে যেতে হয়, ফিরে যেতে হয়, আর না ফিরে গেলে তো আবার আসার কোনো স্কোপ থাকে না। তাই ফিরতে আমায় হবে, আমাদের সবাইকেই ফিরতে হবে। জেঠিমা যতটুকু অবসর কাটানো যায় এই বারান্দায় কাটিয়ে নিচ্ছে। বাবা অনেকক্ষণ এই ব্যালকনিতে ছিল সকালে। সবাই খুব খুশি, খুবই খুশি যে এইরকম একটা জায়গায় আমরা আসতে পারলাম।
এবং আমিও যে বাবা মা জেঠিমা দাদা দিদিকে নিয়ে আসতে পারলাম তার জন্য আমারও একটু একটু ভালো লাগছে। এই যে আমার ইচ্ছেটা না আমি ফেলে এসেছিলাম গাড়িতে, তো সেই তেন্দ্রাবং থেকে অমিতদার বৌদি এসেছে আমার জন্য। আমি বলে বোঝাতে পারবো না যে এই মানুষগুলোকে আমি কত ভালোবাসি আর মানুষগুলো আমাকে কতটা ভালোবাসে। এই যে আমার ইচ্ছে ডানাকে ফিরিয়ে দিয়েছে, আমার ইচ্ছে ডানাকে নিয়ে এসেছে এই দুজন মানুষ। আমি কিছু 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 মানুষ আছে যাদের জন্য বিক্রি হয়ে যেতে ইচ্ছে করে, এনারা হলো সেরকম মানুষ। আর অমিতদা 4:30 সময় উঠেছি জিম টিকেটে, আমি বিশ্বাস করতে পারছি না। শঙ্খ চেঞ্জ করেছে অমিতকে, গ্রেট ওয়ার্ক। এই অমিতদাকে চ্যালেঞ্জ করার ফলে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছে। এই পানিটাকে ড্রেন দিয়ে বেরিয়ে গেছিল। আমি আজকে পুরো অমিতদার পরে। আমার দাদা বৌদি এসেছে, তাই আবারও আমরা বুড়ি বাসরায় নিয়ে যাচ্ছি, মানে আমার নাম দেওয়া যেটা ডুয়ার্সের কোপাই, সেখানে দেখাতে নিয়ে যাচ্ছি। এই নদীটা যে কি অপূর্ব নদী, আবারও তোমাদের বলি লোকেশন মানে কোনো কথা হবে না। আর এই নদীতে কিন্তু সারা বছর জল থাকে, ডিসেম্বর নাগাদ একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায় জল, তো তখন তোমরা স্নানও করতে পারবে এই নদীতে, এত পরিষ্কার হয়ে যায় জল। এখন যেহেতু বর্ষা জলটা একটু ঘোলা, কিন্তু ডিসেম্বরে একদম ক্লিয়ার হয়ে যায়। একজন মানুষ যার প্রতিও আমি খুবই কৃতজ্ঞ, এই যে এনটি ভাই নিয়ে এসছে, না হলে আসতো না, মানে আসার ইচ্ছা ছিল না, জোর করে নিয়ে এসছে। ওই আবার বললাম অভিযোগের আগুল বিরোধীদের ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমি তো প্ল্যান করে নিয়ে এলাম। হ্যাঁ, আমি তো অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছি এটা ডুয়ার্সের শান্তিনিকেতন। আমি জানতাম না এখানে কি আছে অ্যাকচুয়ালি। এই দেখো, এইটা হচ্ছে ছাতিম গাছ, সেই ছাতিম তলা। তো আক্ষরিক অর্থ এবং এই জায়গাটার ভাইব সব মিলিয়ে আমি কিন্তু আমার প্রেডিকশন একদম ব্যাং অন, এটা ডুয়ার্সেরই শান্তিনিকেতন। এবং আমি চাই এই নামেই পরিচিত হোক এই জায়গাটা। তো তোমরা এলে ফোন করলে বলবে ডুয়ার্সের শান্তিনিকেতন থেকে বলছেন, ঠিক আছে, যাতে হোমস্টেটার নাম পাল্টে দেয়। প্রথম দিন যখন এখানে এসেছিলাম তখন লাঞ্চ করতে যখন ঢুকলাম মনে হয়েছিল না জায়গাটা একটু বদ্ধ, একটু চেঞ্জ হলে ভালো হয়। তো কেশবদাকে আমি বলেছিলাম আমার এই জায়গাটা ওপেন চাই, কারণ এত ভালো লোকেশন, সেই লোকেশনটাকে ইউটিলাইজ করা হচ্ছে না। তো দেখো এখন কি লাগছে, এই যে কি অপূর্ব লাগছে। এইটা ডাইনিং রুম যদি এইরকম হয়, লোকে আনন্দেই 2-3 হাতা ভাত এক্সট্রা খেয়ে নেবে, তাই না? একদম ধান ক্ষেতের মধ্যে বসে মনে হচ্ছে যেন আমরা লাঞ্চ করছি, অপূর্ব। ফাইনালি বিদায়ের পালা। তো অমিতদা বৌদি সবাইকে নিয়ে আরও একটা জায়গায় যাব, একটু দেখাবো ডুয়ার্স। যেভাবে মা বাবাদের দেখাচ্ছি, অমিতদারাও এত দূর থেকে এলো যখন আমার ইচ্ছেটা না ফিরিয়ে দিতে, আরেকটা জায়গা দেখাবো। তবে যাওয়ার আগে এই যে প্রপার্টিটা মানে ডুয়ার্সের শান্তিনিকেতন যার দায়িত্বে, তার সাথে একটু আলাপ করিয়ে যাই। বাবু, তাহলে যারা আসবে সবাইকে দেখে নিও, আমি কিন্তু নিশ্চিন্ত হয়ে যাচ্ছি। টাটা, ভালো থেকো, চলো। ফাইনালি আমার শান্তিনিকেতনকে, ডুয়ার্সের শান্তিনিকেতনকে বিদায় জানিয়ে চললাম এবারের মতো। আবার ফিরবো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয়। জেঠিমা কিছু বলবে তোমার শান্তিনিকেতনকে? কেমন লাগলো বলো ওভারঅল এক্সপিরিয়েন্স? ভীষণ সুন্দর, ইমোশনাল হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ অবশ্যই। আর অবসর এবং সময় কাটানো, আর বসে বসে কিছু বোনা, স্মৃতির জাল বোনা, এর থেকে উপযুক্ত জায়গা আর দ্বিতীয় নেই। আহা, কি ভালো বললে। চলো তাহলে এখানেই এবারের শান্তিনিকেতন সফর ডুয়ার্স ফরেস্টের সময় শেষ, নেক্সট গন্তব্যের পালা। কেমন লাগলো আজকের পর্ব জানিও কমেন্টে, ভালো লাগলে লাইক করতে ভুলো না। আর যারা প্রথম দেখছো মেক পিয়নকে, তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারো। প্রত্যেক সোমবার সকাল 9:30টায় আমি নতুন গল্প নিয়ে হাজির হই। তাহলে দেখা হচ্ছে আবার আগামী সোমবার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার অপেক্ষায় থেকো। আজকের মতো মেক পিয়ন সাইনিং অফ।